এখনো বিশ্বাস হচ্ছে না যে নেত্রী আমাদের মাঝে নাই। আমাদের নেত্রী মজলুম হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এইভাবে মজলুম হয়ে আর কাউকে যেন এই বাংলাদেশ থেকে বিদায় নিতে না হয়। 3 দিন পরও হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে বেগম জিয়া, খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে বিরল। ভবিষ্যতে আর কোনোদিন এই আপুসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আসবে না। আমি 16 সালে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ঘুমের শিকার হয়েছিলাম। আমাকে তুলে নিয়ে টর্চার, নির্যাতন করে আমার 2 চোখ উপড়ায় ফেলা হয়। তো তৎকালীন সময়ে যেহেতু দেশের পরিস্থিতি একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল, তখন আমি এটার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই। তো 5 তারিখের পরবর্তী সময়ে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমার ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছিল, কথা হয়েছিল। তখন আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ, রেজবি আহমেদ স্যার সহ সকলের সহযোগিতায়, দলীয় সহযোগিতায় আমার এই অপহরণ এবং চোখ উপড়ানোর ঘটনায় আমি গত জুনের 16 তারিখ 25 সালে জুনের 16 তারিখ আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা আমার এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে আসামি করে আমি মামলা দায়ের করেছি। আমার মামলা এখনও প্রক্রিয়াধীন। তো আজকে এখানে আসার উদ্দেশ্য হলো, জানেন আমাদের নেত্রী, প্রিয় নেত্রী, যিনি সারাটা জীবন একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সংগ্রাম করে গেছেন, তিনি এই সংগ্রামের মধ্য দিয়ে তিনি খালেদা জিয়া হয়েছেন। এই সংগ্রামের মধ্য দিয়ে তিনি আপুসহীন নেত্রী হয়েছেন এবং তিনি শুধু নেত্রী নন, তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যার হাত ধরে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারিয়াল গভর্নমেন্টে রূপ ধারণ করেছে এবং তিনি একটি পার্লামেন্টারিয়াল সংসদীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন। শুধু তাই নয়, তিনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন তখন নারী শিক্ষার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তিনি বিনা বেতনে নারী শিক্ষা প্রণয়ন করেছেন এবং উপবৃত্তির ব্যবস্থা করেছেন এবং বাংলাদেশের যে আধুনিক অর্থনীতির যে রূপান্তর, সেই রূপান্তর খালেদা জিয়ার হাত ধরে হয়েছে এবং বাংলাদেশের যারা বিধবা মানুষ এবং প্রতিবন্ধী মানুষ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী সর্বোপরি তাদের জন্য উন্নত যে কাজগুলো, ব্যবস্থাগুলো নিয়েছেন রাষ্ট্রীয় পর্যায়ে খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। আপনারা জানেন বেগম খালেদা জিয়ার হাত ধরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সম্মানিত করার জন্য, এবং পার্বত্য মন্ত্রণালয় হয়েছে। এবং তার বেগম জিয়ার এই রাষ্ট্র গঠনে বেগম জিয়ার অবদান অপরিসীম। যে অপরিসীম অবদান তিনি রেখেছেন তার প্রমাণ, তার মৃত্যু, তার অসুস্থতা, তার জানাজা এবং 3 দিন পরও হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে বেগম জিয়া, খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে বিরল। ভবিষ্যতে আর কোনোদিন এই আপুসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আসবে না। কারণ তিনি যেইভাবে মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন, তিনি যেমন ছিলেন দলের জন্য একটি আশীর্বাদ, এই বাংলাদেশের মাটি ও মানুষের জন্য ছিলেন আশীর্বাদ। সেই আশীর্বাদকে আমরা হারিয়েছি। আশা করি মানুষ চিরকাল সেটি ধারণ করবে এবং বেগম জিয়া, খালেদা জিয়া আজকে বাংলাদেশে নেই, পৃথিবীতে নেই, কিন্তু তিনি হাজারো লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন হয়ে হৃদয়ে বেঁচে থাকবেন। সকালবেলা আমি যখন ফজরের সময় উঠেছি, 6টার পর আমি অনলাইনের মাধ্যমে জানতে পারি যে আমাদের বেগম জিয়ার পৃথিবীতে নাই। তখন আমার বিশ্বাস হচ্ছিল না যে যেখানে 17 বছর পরে তারেক রহমান আসছেন, বেগম জিয়া আসবে, আমরা একই মঞ্চে মা ও সন্তানকে দেখব, এই স্বপ্ন দেখছি। তখন বিশ্বাস হচ্ছিল না। আমি আমার ছোটো ভাই সাথে ছিল, তাকে দিয়ে আবার বিভিন্ন মিডিয়া চেক করার মাধ্যমে আমি কনফার্ম হই যে বেগম জিয়া আমাদের মাঝে আর নাই। আমি সাথে সাথে বাসা থেকে বের হয়ে এবার কেয়ার সামনে আসি। এসে আমি সারাদিন এবার কেয়ারের সামনে ছিলাম, কিন্তু সব সময় দোয়া করেছিলাম যে নেত্রীকে যেন অন্তত গণতান্ত্রিক একটি বাংলাদেশ দেখিয়ে যেন আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে সসম্মানে নেন। তো আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এখনও বিশ্বাস হচ্ছে না যে নেত্রী আমাদের মাঝে নাই। আমাদের নেত্রীর জন্য দোয়া করতে আসছি, আল্লাহ যেন আমাদের নেত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং পাশাপাশি আরেকটি দোয়া করেছি যে আমাদের নেত্রী মজলুম হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এইভাবে মজলুম হয়ে আর কাউকে যেন এই বাংলাদেশ থেকে বিদায় নিতে না হয়। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমার কোনো ভাই বোন চোখ হারাবে না, হাত হারাবে না, পা হারাবে না, নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না, মজলুম হবে না।